ছবি আসবো? আতরজান আন্টির ব্যাপারটা না বুঝতে পারছি না। উনি কি নিজে থেকেই ঠান্ডা হয়ে গেলেন কি না, নাকি আজমল আঙ্কেল ওনাকে সাইজ করে ফেলছে? সান্নিরে কামে লাগাও। হ্যাঁ, তুমি ওকে বলো যে ওই বাড়ির সব খবরাখবর আমাদের কাছে আইনে দিতে। হ্যাঁ, 4 দিন আমি বিশ্বাস করি না। ও যে কোনটা সত্য কথা বলে আর কোনটা মিথ্যে কথা বলে বুঝাই যায় না। পরে দেখা যাবে যে একটা মিথ্যে কথা বলে এমন ঝামেলা পাকাই দিছে, যতটুকু আছে সেটাও গেছে। পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে পরে। এই তো বুঝছি, কিন্তু আজমল আঙ্কেলে তো খুঁজে পাইতে হইবে, হ্যাঁ তো খুঁজেই পাইতেছে না। হ্যাঁ খুঁজে না পাইলে আতরজান আন্টি তারা ধরবে কেমনি? এটাও একটা কথা। আমি ঠিক করেছি আমি রিমির সাথে দেখা করবো। ওর সঙ্গে দেখা করবো কেন? আরে বাবা, এটা তো সিম্পল। আতরজান আন্টি আর আজমল আঙ্কেল দুজন দুই মেরুর, কেউ কাউকে দেখতে পারবে না, এটাই স্বাভাবিক। কারণ আমরা যদি মিলাতে যাই তাহলে আমাদের সাথে ঝামেলা করবে, সেটাও হতে দেওয়া যাবে না। আর এখানে রিমিকে দরকার। মোর খোদা, তোমার ভেতরে দেখি ভালোই শয়তানি বুদ্ধি আছে। উপায় নাই ছবি, এই দুনিয়াটা বোকা মানুষের জন্য না। একটু বুদ্ধি যদি না রাখো না, তাহলে এই আশপাশের মানুষ না তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাহলে আজমল আঙ্কেলের লোকেশনটা বাই করার চেষ্টা করো। ট্রাই করতে পারি, তবে আমার পক্ষে না ওনার অ্যাড্রেস বের করাটা খুবই কঠিন। তুমি এক কাজ করো না, তুমি জামির সাথে কথা বলো। জামি না, জামি স্যার, হি ইজ নাও ডিরেক্টর। কি বলো তুমি? এখন জামিকে স্যার বলতে হবে? বলা উচিত না? ওকে, ফাইন ফাইন, নো প্রবলেম, স্যার বলবো, সমস্যা নেই। ঠিক আছে বলো, জামিকে স্যারই বলো। আচ্ছা ছবি, এটা একটু বাড়াবাড়ি হইতেছে না? মানে এই মানুষটার কাছে এখন আমাদের ছোট হইতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি আগে দুলাভাইয়ের সাথে কথা বলে নিই এরপরে। কোন দুলা ভাই? ওই যে সিমির আসবে? হয়। তিনি না তোমার অফার গ্রহণ করেন নাই? হয়, কিন্তু তাতে কি? শোনো, একটা বড় পোস্টে বসলেই অনেক কিছুই হজম করে ফেলাইতে হয়। তাছাড়া ওই সিমিয়া পাতো মোর কথা শুনবে না, আর রিমি বান্ধবীও মোর কথা শুনবে না। মুই খালি পামু ওই একটা দুলাভাইরেই, হ্যাঁকেই মুই কথাটা শুনাইতে পারমু। ঠিক আছে, দেখো তাইলে দুলা ভাইয়ের সাথে কথা বললে উনি কি বলে। আমি তাহলে যাই।